এর ২ দিনের প্রধানমন্ত্রী, মাত্র ২ দিন হলো তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে আমাদের কি পেলাম? আমরা উল্লেখযোগ্য কিছু জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা জিনিস হলো আপনারা দেখেন ডোপ টেস্ট। যেটা হলো যদি কোনো সরকারি চাকরিজীবী মাদকাসক্ত হয় তাহলে সে সরকারি চাকরি করতে পারবে না। মানে তার চাকরি করার আগে তাকে ডোপ টেস্ট করা হবে, যেটা খেলোয়াড়দের করানো হয়। হ্যাঁ? ওইটা এখন যারা সরকারি চাকরি করতে যাবে তাদেরকে করাবে। আসলে এইটা বাংলাদেশের খুব প্রয়োজন। বাংলাদেশের যুব সমাজ আজ নেশায় এবং নেশা এমনভাবে তাদেরকে আকৃষ্ট করতে আছে, তারা নেশা ছাড়া পিতা-মাতাকে পর্যন্ত খুন করে ফেলে। এই ধরনের একটা পদক্ষেপ নিতে আসছে বর্তমান সরকার। এটা একটা সাধুবাদ। ২ নম্বরে আসি, আসলে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথাই বলছে অনেকে। আসলে ফ্যামিলি কার্ডও আসছে। ঈদের আগে মোটামুটি কিছু ফ্যামিলি কার্ড আসবে যাদেরকে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে আস্তে, আস্তে এটা আরো বাড়ানো হবে। এই সরকারের ২ দিনের মধ্যে ২ টা কাজ উল্লেখযোগ্য। আরেকটা কাজ হইল ৪র্থ শ্রেণী থেকে শিক্ষার্থীদেরকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এটা একটা দুর্দান্ত সিদ্ধান্ত সরকারের। কারণ হলো আমাদের দেশে খেলাধুলা আসলে ছেলেমেয়েরা ইচ্ছা করলেও মা-বাপে দেয় না। আবার মা-বাপ ইচ্ছা করলেও ছেলেরা খেলতে চায় না। এখন যেহেতু স্কুল থেকে বাধ্যতামূলক করা হবে তাহলে এটা সবার জন্য ভালো হবে। তাই এই জিনিসটাও বর্তমান ২ দিনের সরকারের জন্য একটা ভালো উদ্যোগ। ৩-৪ নম্বরে আরো একটা উদ্যোগ নিলেন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ইসলাম। এটাও একটা দুর্দান্ত সিদ্ধান্ত এই সরকারের গত ২ দিনের মধ্যে। কারণ হলো আপনার চাঁদাবাজির আসলে অসংখ্য অভিযোগ আসে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করাটা একটা টাফ ব্যাপার হয়ে যায়। কারণ হলো অনেক সময় দেখা যায় কি একটা বাজারে লিজ নিছে, এটার একটা চাঁদা উঠায়। এটা তো চাঁদা না। হ্যাঁ, এগুলাকেও অনেক সময় অনেকে প্রচার করে থাকে। অনেক সময় দেখা যায় যে একটা বাস স্টেশনের ইজারা নিছে কিছু লোক। তারা কিছু লোক দিয়ে এটার টোল উঠায়। তো এগুলা তো চাঁদাবাজ না। তো এ ধরনের জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে প্রচার করে বিএনপির নামে চালিয়ে দিচ্ছে যে এটা চাঁদাবাজ। তো এটাও একটা জিনিস সরকার করতে আছে। এটাও একটা ভালো উদ্যোগ। তারপর রমজান উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু করছে যে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম, মাংস দেবে সরকার এবং দিতেও আছে। আমরা আজকেও দেখলাম যে ৳১০ করে আধা কেজি দুধ দিতে আছে। তো এটাও আসলে অনেক কিছু এই সরকারের সাফল্যের একটা অংশ। কারণ যে সরকারে আসুক কাজ না করলে আওয়ামী লীগের মতো চাপাবাজি করে আর উন্নয়ন করে দেশ চালাতে পারবে না। কারণ এখন দেশের মানুষ সচেতন, দেশকে কিছু দিতে হবে। আরেকটা উল্লেখযোগ্য কাজ হলো শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। কারণ ওই শিক্ষামন্ত্রী হলো ফাটা কৃষ্ণ। কারণ সারা বাংলাদেশে যখন নকলের সয়লাভ ছিল তখন এই শিক্ষামন্ত্রী আসে সারা বাংলাদেশে ২০০১ সালে নকল বন্ধ করে দিল। সেই শিক্ষামন্ত্রী আবারও শিক্ষামন্ত্রী হয়েছেন এবং তার কিছু কথা বলছেন যে অনেক শিক্ষকরা পরীক্ষা ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক মাঠে ময়দানে মিছিলে যোগ দিতেছেন, এগুলো করা যাবে না এবং তদবির বাণিজ্য করা যাবে না। এই জিনিসটা উনি স্পষ্ট বলে দিয়েছেন, এগুলো করলে একদম ভালোভাবে অ্যাকশনে যাবে সরকার। তো এগুলো আসলে আমরা গত ২ দিনে এই সরকারের অনেক সাফল্যই দেখতেছি, কার্যকারিতাও দেখতে চাই। সবচেয়ে বড় যেটা হইলো যে ডোপ টেস্ট। সরকারি চাকরি করতে হলে ডোপ টেস্ট দিয়ে করতে হবে এবং এটা বেসরকারিতেও চালু করার দরকার। কারণ এই দেশটা মাদকাসক্তে আসক্ত হয়ে যাচ্ছে। ছেলে-মেয়ে, ভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে মাদক গ্রহণ করে, এটা সবার আগে আমাদের এই সরকার দরকার। ধন্যবাদ ২ দিনের সরকারকে।